দুই দফা দাবিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে আজ এক মিছিলের আয়োজন করা হয়েছিল। হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত চিকিৎসক অভিক দে সহ আরও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিটে রাজ্য সরকার কেন ছাড়পত্র দিচ্ছে না সেই প্রশ্ন তোলা হয় আজকের এই মিছিল থেকে। চিকিৎসক, নার্স সহ বিভিন্ন স্বাস্থ্য সংগঠন এবং সাধারণ মানুষ যোগ দেন আজকের এই মিছিলে। 20 জনের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যান স্বাস্থ্য ভবনে। প্রশাসনের পক্ষ থেকে সদিচ্ছা থাকলে যে কোনো খুন ও ধর্ষণের ঘটনার খুব দ্রুত স্বচ্ছ তদন্ত ও সুবিচার সম্ভব। সেই একই সঙ্গে আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, এই আরজি কর আন্দোলনের সূত্রে সারা দেশ জুড়ে সমস্ত নারীদের বিরুদ্ধে প্রতিবাদে, সমস্ত নারীদের বিরুদ্ধে অত্যাচারের এগেনস্টে যেভাবে মানুষ গর্জে উঠেছেন এবং দ্রুত বিচারের জন্য যেভাবে তারা লড়াই করেছেন, জয়নগরের এই দ্রুত বিচার সেই আন্দোলনেরই একটি জয় হিসেবে আমরা দেখছি। যারা দোষী প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের তদন্তে, তাদেরকে এইভাবে আবার মেডিকেল কাউন্সিলে ফেরত না এনে আমাদের অভয়ার যে ন্যায় বিচারের ঘটনা, সেই ঘটনাকে ত্বরান্বিত করা হবে।